যেই ছাত্র জনতা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। যদি এখনো সারা বাংলায় চলে লুণ্ঠন, অত্যাচার, আবু সাইদ মুগ্ধদের প্রাণ দেওয়ার কি ছিল দরকার? আমরা সবাই জানি বর্তমানে হরিলুট করছে কারা, ফায়দা লুটে নিচ্ছে বিএনপির পাতি নেতারা। থামো। কিসের জন্য থামবে? বিএনপির নাম কোয়াতে তোমার পাশায় গুঁড়ো কি মৃতি কামড় দেশে বুঝি? আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে। ওরে বাবা, কত বড় দুঃসাহস! নুরু ভাই, নতুন স্বাধীনতার সুখ তাহলে আপনার অফিস পর্যন্ত পৌঁছে গেছে। তবে যারা বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে চলেছে তাদের দমন করতে সেনাবাহিনীদের বলবো এই থেরাপিটা দেওয়ার জন্য। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু করছে যে এই থেরাপি দিলে তো সবগুলো আবার জুনিয়র সাকিব হয়ে যাইবে না। এই মেয়েটা হাসে কেন? কারণ এই মেয়েটা জানি কিছুদিন আগে জুনিয়র সাকিবের রফা দফা হয়ে গেছে। তাহলে বিপিনুরের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে। আমি জানতাম না, আজকে জানলাম। সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন। গ্রাম মহল্লার অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। পাতি নেতাদের উৎপাত বেড়ে গেছে অবর্ণনীয়। টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার আগেই দেশটাকে মগের মূল্যক বানানোর ধান্দায় আছে। বিবেক দিয়ে ভাবুন তো, এরা যদি ক্ষমতায় আসে নিরীহ জনগণ কি নিরাপদ এদের কাছে? না। একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। নুরু ভাই, এটা যে কারা করতেছে আমিও জানি, আপনিও জানেন। তাহলে এদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন এবং ছাত্র জনতাকে সজাগ থাকতে বলুন, দেখবেন লেজ গুটিয়ে পালাবে। একদম ঠিক কথা। আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য, এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করিনি। এই তো সেদিন এক সামসিকার এক স্ট্যাটাসে দেখলাম এগুলো নাকি আওয়ামী লীগই করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এটা হাস্যকর। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু, এই সামসাগের জন্যই তো দেশটা আজকে রসা তলে। বিনোদন পার্টির জোকাররা আমার এই ভিডিও দেখে ভেতরে ভেতরে জ্বলে। এই তো দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে যারা এই নৈরাজ্য সৃষ্টি করতেছে আমি তাদের পা ভেঙে দিতে বলেছি। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি পা ভেঙে দিতে আপনাদের। কিন্তু তারপর দেখলাম বিএনপির গায়ে জ্বালা ধরেছে, কারণ পা ভাঙলে তো তাদেরটাই ভাঙবে, কারণ যত নৈরাজ্য তো তারাই করতেছে। এইটা একটা কথার মতো কথা কইছো। চলুন এই নৈরাজ্যকে কেন্দ্র করে একজন সচেতন নাগরিকের বক্তব্য শুনে আসি। সেই দল ক্ষমতা আসার আগে তারা সারা দেশ কিন্তু তাদের নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে। আর লোকে ভাবছে ওরা করবে দেশ শাসন, আসলে ওরা দেশ শাসন করবে না, ওরা দেশ শোষণ করবে। যে বিভিন্ন বাস স্ট্যান্ড দখল, সিএনজি স্ট্যান্ড, টার্মিনাল এবং বিভিন্ন মানুষের বাড়ি ঘরে পর্যন্ত এগুলো যারা করছে তারা হচ্ছে রাজনৈতিকভাবে কুলাঙ্গার। তো এখন কি ক্ষমতা আসার আগেই বিএনপি যে যা শুরু করছে, আর ক্ষমতা এলে তো হাওয়া ভবন বানিয়ে সারা দেশটাকে গিলে খাবে। কিন্তু ব্যবসা বাণিজ্য ভাঙচুর করা, দোকানপাট ভাঙচুর করা, এগুলো তো খুব মেনে নেওয়া যায় না। এমন স্বাধীনতা আমরা চাই না। তবে সকল মুসলিম ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, যে কোনো একটি ইসলামী রাজনৈতিক দলকে আপনারা ভোট দিবেন।